মিত্র মহাশয়, আমার জীবনের শেষ সম্বল, আমার গোপীনাথ মদনমোহন ছাড়া আমার জীবনে কিছু নাই। মিত্র মহাশয় গো, আপনার সামনে এই মদনমোহন ঠাকুরকে বন্ধক দিয়ে এই অধম বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা আপনার কাছে 3 লাখ টাকা আজ ভিক্ষে চাইছে। ও গো মিত্র মশাই, হরিবল হরিবল হরিবল। আমার মোহনকে বন্ধক রেখে আমি আপনার নিকট 3 লক্ষ টাকা ধার হিসাবে চাইছি। মাগো, চিটে উড়ে যায়, ধান পড়ে থাকে, ধান কটা পড়ে আছে আসল কথা শোনার জন্য, সে কটা আপনাদের বাহবা দিচ্ছি না। বুকটা যেন অহংকারে ভরে যায় না। আজকে ব্রজগোপাল আমাদের বাহবা দিচ্ছে, ধান বলেছে। রতনে রতন চেনে, সরে চেনে অন্য কিছু। যখন ভগবানকে দেখেছে সুৎকর হতে পারে, সঙ্গে সঙ্গে শিকারী বেড়ালের মতো সেই মদনমোহনকে বাঁকুড়া বিষ্ণুপুরের রাজার হাত থেকে যেন ছো মেরে মদনমোহনকে হাতে ধরে কাঁদছে ছচ্ছর করে, ঠাকুর তুমি আমার কাছে এসেছো দয়াল। এই বুড়োটা তো কোনোদিন ডাকলো না, কোনোদিন সাধলো না, কোনো তুলসী পাতা তুলতে জানলো না। তুমি আমার কাছে এসেছো দয়াল, আমাকে কাঁদিয়েছি। আমার কাছে ছেড়ে আমার কাছ থেকে ভুলে কোনোদিন চলে যাবে না তো? চোখে চলে কাঁদছে। চোখের জলটা মুছে ভেতরে গেছে, রাজাকে বসতে বলেছে। 3 লাখ টাকা চেয়ে যে ব্যক্তিটা চোখটা কপালে তুলেছিল, সে আয়রন চেস্টের যত টাকা ছিল 6 কোটির ওপরে টাকা সব নিয়েছে। আসল রতন যদি ঘরে একবারে ঢুকে যায়, এ অর্থ না হলে চলবে না, অর্থই অনর্থের মূল। আমার ঘরে মদনমোহন আসল হিরে, আসল টাকা ঢুকেছে। আমি বাস্তব জগতের টাকার কি প্রয়োজন? যে কিনা লক্ষ্মী পদসেবিকা, লক্ষ্মী আমার ধনের অধিষ্ঠাত্রী দেবী, সেই লক্ষ্মী আমার নারায়ণ, নারায়ণী এসেছে আমার ঘরে, তাই আমার আরে কোনোদিন চোখের জল মুছে 6 কোটি টাকার উপরে ঢেলে দিয়েছে। কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা সে কি লোভী? না, 3 লাখ টাকা গুনে নিয়ে বাকি টাকা দিয়ে চলে যাচ্ছে। আর চোখের জলে কাঁদতে কাঁদতে যাবার সময় একটা কথা বলে যাচ্ছে, কি? আমি ঠাকুর কিন্তু বিক্রি করিনি, বন্ধক দিয়েছি। এই পর্যন্ত মনে রাখবেন, আমি কিন্তু ঠাকুর বিক্রি করিনি, বন্ধক রেখেছি 3 লাখ টাকার বিনিময়ে। যেদিন সুদ আর আসল নিয়ে আসতে পারবো সেদিন কিন্তু আমার। তখন হাসতে হাসতে সুদ করে গোকুল বলছে, আগে জোগাড় কর তারপরে। কেন? বেশি টাকা দিয়ে লোভ দেখাতে চেয়েছিল, যাতে বেশি টাকা যদি সোনা বন্ধক পড়ে না, সে সোনা ছাড়ানো যায় না। অল্প টাকা, তার তো লোভ নেই। 3 লাখ টাকা গুনে নিয়ে চলে গেল, সুদ সমেত জোগাড় করে ঠাকুর ছাড়াবে। ঠিক আছে, বন্ধক পড়লো কার কাছে? বিক্রি নয়, মনে রাখবেন, বন্ধক পড়লো কার কাছে? আজকে সুদ করে গোকুলের কাছে। কলকাতা যারা যারা গেছেন জানেন, বাগবাজার, সেই বাগবাজারে গোকুল মিত্তির লেন আছে, সেই লেনের একটা বাড়ি। সেখানে আজকের ভগবান মদনমোহন প্রতিষ্ঠা হয়েছে। 108 কলসি জল দ্বারা ধৌত করে ঠাকুরকে সেবা দেবে। আজকের সঙ্গে সঙ্গে একটা পুরোহিত নিয়োগ করেছে, পুরোহিত নিয়োগ করে সেখানে আরতি করছে। আরতির নিয়ম আছে মা, সেই আরতি আমি আরতি করব না, তোমাদের ঘুম ছাড়াবো। আজকে রাতে ঘুমের ছুটি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আরে নেচে গেয়ে আনন্দেতে হরিনাম মোরা বলবো। আজকে রাতে পাতা খুলে রাখবো, আনন্দেতে নেচে গেয়ে হরিনাম মোরা করবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আরে নেচে গেয়ে আনন্দেতে হরিনাম শোভন করব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে সবাই মিলে হরিনাম মোরা শুনবো। চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, জেগে জেগে আনন্দেতে
হরিনাম মোরা শুনবো ও আজকে রাতে বলুক ধরে হরিবল 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 রাখবো আনন্দেতে নেচে গেয়ে হরিনাম মোরা শুনবো। আজকে রাতে ঘুমের ছুটি সারা রাত মোরা জাগবো জেগে জেগে হরিবাসরে হরিনাম মোরা শুনবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আনন্দেতে হেসে খেলে হরিনাম মোরা শুনবো। খুব ভালো মা, নিয়মটা জেনে নাও। একাদশী করবেন, তোমার সামনে যাচ্ছি। তাহলে কি হলো, একাদশী হচ্ছে বছরে 24টা, করতে পারবো না, সংসারবদ্ধ জীব। তুমি 4টে করো, শয়ন উত্থান, পাঁচমোড়া, তা নইলে ভীমেছড়া, পাগলা 14, পাগলির 8। শয়ন একাদশী, উত্থানক একাদশী, ভীমেছড়া, ভৈম একাদশী, কিংবা হ্যাঁ ঠিক ঠিক, এই 4টে বাঁচা করবে। পাগলার 14 শিবরাত্রি পালন করবে, পাগলির 8 দুর্গাপুজোর অষ্টমী তিথি পালন করবে, পাগলার 14 পাগলির 8। এই নিয়ে জীবের কাল কাট, মানে সময় চলে যাচ্ছে। তা যদি না পারি শেষ বয়সে একবার গিয়ে ওই ভগার খাল, মানে ভগীরথ যে গঙ্গাকে মর্তধামে এনেছিল, গঙ্গা সাগরে গিয়ে শেষ বয়স হলো একবার হলো শয়ন উত্থান পার্শ্ব আজকের এই একাদশী 4টে বাঁচা। যারা বেশি করবে 24টা করবে, অসুবিধা নাই। কিন্তু একাদশী করার নিয়ম কি, আগের দিন সপাকে রন্ধন, প্রভুকে নিবেদন, যুগলে করো, খুব ভালো কাজ। যে বলে গেছে মূর্খের মতো, ও কি করে বাবা ঠাকুর হলো আমি একটু জানবো পরে, আমি ফোন করব। বাড়ি রামনাথপুরে, নবদ্বীপ টবদ্বীপ দিয়েছে নাকি আবার, যে বাবা ঠাকুর হয় সে নাকি নবদ্বীপে বাস করে। হরিবল হরিবল, ঠিক আছে। আজকে এইদিকে তাকান, কোনোদিন স্বামী স্ত্রী যুগলে যারা আছেন আগের দিন হবিষান্ন গ্রহণ করে প্রভুকে দিয়ে নিবেদন করে প্রসাদ পাবেন। প্রসাদ পেয়ে আপনারা পরের দিন যেদিন লাগবে একাদশী, ধরুন 6টা টু 6টা, এই 6টা থেকে ভোরবেলা স্নান করে ভগবানের নিবেদনের জন্যে পুষ্প এবং তুলসী পাতা, ধান্য, দুর্বা এবং শৃঙ্গার করার জন্য বেশভূষা, যা যাবতীয় বাঁশি টাশি থেকে অলঙ্কার, যা যেরম ক্ষমতা, প্রভুকে সাজাবেন। সাজিয়ে ভালো করে আপনারা থাকবেন। নির্জলা হলে ভালো, উত্তম একাদশী। বয়স হয়েছে পারবো না, ফল আহার করুন, তাও পারবো না, তাহলে দুধ আহার করুন, কিংবা একটু ওই যে আলু, পেঁপে, কাঁচকলা সেদ্ধ, তবে শুনুন সেটা নুন চলবে না, বাস্তব জগতের এই নুন, সন্ধক লবণ কিংবা ঘি। ঘি যদি না পারেন সাদা তেল, সর্ষের তেল চলবে না। পঞ্চশস্য কাকে বলে, চাল, গম, তিল, তিসি, সর্ষে বা মাসকলাই। এই পঞ্চশস্যের মধ্যে বললো না, আমি সারা জীবন পাপের সঙ্গে থাকবো, পুণ্যের জায়গা একটা দাও। ওই 5টা শস্যের মধ্যে শুধু একাদশীর কটা দিন দেওয়া হলো, কে দিয়েছে? ভগবান। তাই পাপ পুরুষ ওই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করে আছে। একাদশী চলাকালীন এই 5টা জিনিস খাওয়া যাবে না। কি কি খাবেন? একদম নিরাহার, কিছু খাবো না, একটা অপশান, খুব ভালো লাভ। শরীর পারবে না, ডাক্তার বলেছে শুকনো হলে তোমার ক্ষতি হবে, তাহলে আমি কিছু খাবো। কি খাবো? ফল খাবো। তা যদি না পারি এবার সবজি সেদ্ধ খাবো। তাহলে এই সবজি সেদ্ধ, ফল খাওয়া কিংবা নিরাহার, সবচেয়ে উত্তম একাদশী নিরাহার, মধ্যম একাদশী ফলাহার, আর একদম নিম্ন একাদশী কিঞ্চিত লাভ হবে, সেটা হচ্ছে আমার সবজি সেদ্ধ টেদ্ধ করে খাওয়া। কিন্তু খাওয়াটা সাবজেক্ট নয়, শৃঙ্গার করা সাবজেক্ট, খুশি করা সাবজেক্ট, মন্ত্র বলা সাবজেক্ট, হরিনাম করা সাবজেক্ট, রাত্রি জাগরণ করা সাবজেক্ট। অনেকে দেখবেন একাদশী করেছি অথচ আজকে রাতটা জাগলাম না, হরিনাম করলাম না। ভগবান বললেন ও একাদশী করে লাভ হবে না, না না। যারা একাদশী করেছেন বসে আছেন, তাই মা হরিবল। তা পরের দিন পারায়ণ, পারায়ণ ছাড়া একাদশী কোনোদিন সাব্যস্ত হয় না। অনেকে আছে একাদশী করার পরের দিন মাছের ঝোল শুরু করে দেয়, লাভ নাই। পারায়ণ 12টা পর্যন্ত। পারায়ণ কি? ভোরবেলা স্নান করলেন, ভোরবেলা স্নান করে প্রভুকে সেবা দিলেন, তুলসী পাতা চয়ন করলেন, প্রভুকে আপনারা গেয়ে গেয়ে বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, এবং উচ্চস্বরে আপনি বলবেন গোপীজন মনোচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে, মিনতি রাখো রাঙা পায়ে। তুমি গোপীজন মনোজ ওহে গিরিধারী নাগর
রাখো রাঙা পায়, মিনতি রাখো রাঙা পায়। গোপীজন মনচ গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়, মিনতি রাখো রাঙা পায়। তুমি গোপীজন মনোচ গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়, মিনতি রাখো রাঙা পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপীজন মনচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে, মিনতি। পারণের আগে যদি পারো নিজের গুরুকে খবর দাও। নিজের বাড়ি যদি টাকা পয়সা থাকে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ধরো 10,000 টাকা জমে গেছে, তুমি কি করবে? 100টা ভক্তকে খবর দাও, তোমার সঙ্গী সাথী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, আজকে প্রসাদ পেয়ে যাও। তাহলে সাধু গুরু বৈষ্ণব গ্রামের লোক, যদি না পারো শেষ অপশান একটা ছোট্ট বাচ্চা ছেলে যাদের 9 বছরের নিচে কিংবা বাচ্চা মেয়ে, তাকে সাজিয়ে বস্ত্রদান করে তাকে সুন্দর করে কৃষ্ণের মতো সাজিয়ে, মেয়ে হলে রাধার মতো সাজিয়ে তার চরণটা সেবা করে পা ধুয়ে দিয়ে তার পদার্থ গ্রহণ করে তাকে সব কিছু সেবা দিয়ে তার পাতে একটু উৎকৃষ্ট নিয়ে তাকে কৃষ্ণ জ্ঞানে রাধা জ্ঞানে সেবা দিয়ে তাকে বাড়ি পৌঁছে দাও। এটাই হলো নিয়ম ভঙ্গ পারায়ণ। পারায়ণ না করলে একাদশী করবেন না, করবেন না, করবেন না। বোঝা গেল? এরম করুন সস্তায়। একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত, এর আগে কোনো ব্রত নাই। যিনি বলে গেছে তার মতো বুঝেছেন, বলেছেন। আমি যেটা বললাম হরিভক্তি বিলাস সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আলোচনা করবেন। রাধে রাধে। তাহলে কি হলো? কোথায় ছিলাম? গোকুল মিত্রের বাড়িতে ঠাকুর বন্ধক পড়ে গেল, 3 লক্ষ টাকা নিয়ে চলে গেল। এবারে গোকুল বলছে আগে জোগাড় করে নিয়ে তবে ঠাকুর ছাড়াবি। কিন্তু এমনি এমনি রাখলে হবে কেন? একটা পুরোহিত নিয়োগ করেছে। পুরোহিত নিয়োগ করে কি করছে? প্রতিদিন প্রতিনিয়ত হরিনাম হচ্ছে। হরিনাম হতে হতে একদিন 3টে জিনিস নাই, মানে বাড়ন্ত। কি কি? বাস্তু শাক, গাওয়া ঘি, বিচে কলার মোচা। মা ওইদিকে তাকাও, ঘি ছাড়া প্রভুর সেবা হয়? মেদিনীপুরে গেলে দেখবেন বিচে কলার তরকারি, বিচিরম্ভা, ডেমরে কলার তরকারি। হরি বল। আপনাদের খাদ্য কি বলুন তো? একাদশী বাদ দিন, খাদ্যটা কি বলুন তো? দেখি চোখাচোখি কীর্তন হোক। খাদ্যটা কি? 4টে বস্তু, পত্রং, পুষ্পং, ফলং, তোয়াং। কেউ কিছু মনে করবেন না। পাতা খেতে বলেছে। কি পাতা? কি পাতা মা? নোটে পাতা, পুঁই পাতা, হ্যাঁ, পালং পাতা, যে কোনো লাউ পাতা কিংবা কুমড়ো পাতা, এইসব সবজি খাও। কুমড়োর ডগ খাও, লাউয়ের ডগ খাও, পালমের ডগ খাও। পত্রং খেতে বলেছে। পুষ্পং ফুল খাও। এখন সামনে হামদাম বসন্ত আছে, সজনে ফুল যেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তুলে নিয়ে একটু চচ্চড়ি করে খাও। মোচা খাও, মোচার ফুলটা খাও। তাহলে পত্রং খাও, পাতা খাও, পুষ্পং ফুল খাও, ফলং ফল খাও। ফল বলতে আমরা বুঝি, বাজারে বুঝি ওই 150 টাকা দামের আপেলটাই বুঝি। আপেল, নাশপাতি, শাকালু, শসা, এটাই ফল। পৃথিবীতে গাছের মধ্যে যেটা ফলে সেটাই হলো ফলং, মানে ফল। কুমড়ো হতে পারে, লাউ হতে পারে, উচ্ছে, পটল, বেগুন, মূলো ইত্যাদি ইত্যাদি। তাহলে ফল খাও, পাতা খাও, ফুল খাও, তোয়াং মানে জল খাও, জল মানে দুধ খাও, ঘি খাও, মাখন খাও। কি খাচ্ছি? বলে এক ধার দিয়ে সব চালাচ্ছি। বললে গায়ে ফসলা পড়বে, যুক্তি দিয়ে কথা বলতে হবে, শাস্ত্র বহির্ভূত কথা বলা যাবে না। আমাদের খাদ্য 4টে, খাচ্ছি সব। তাহলে তুমি কৃষ্ণের মা হয়ে একাদশী করলে কাজ হবে? নিতাই চাঁদের কপালে রক্তটা এমনি ঝরেনি,
সে ঝরিয়েছিল সুরপনাকার নাকটা কেটে রক্ত ঝরিয়েছিল বলে রামচন্দ্র অভিশাপ দিল, নিতাই মানে লক্ষণ, আগত কলিযুগে তুই হবি নিতাই। সেদিন জগাইয়ের মাথায় তোর বদন হরিনাম থাকবে, কিন্তু কলসির কানাটা পড়বে তোর কপালে, সেদিন ছচ্ছর করে রক্ত ঝরবে। কেন? তুই সুরপনাকার নাক কেটে রক্ত ঝরিয়েছিস, সেই জন্য তুই আমার দাদা হলো, তোর কিন্তু ক্ষমা নেই, তোর কপাল থেকে ছচ্ছর করে রক্ত ঝরবে। একাদশী করব, নমনীয় ভাব থাকবে না। একাদশী ব্রত করব, মৌন থাকবো না। একাদশী ব্রত করব, জপের মালা নিয়ে লোককে বলবো একাদশী করেছি। অনেকে বলে না, জানিস দিদি কি খাই বলতো, একাদশী করেছি। ওই বলা মানে তোমার হয়ে গেল। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনা আপনি হইও সাবধান। বদন বলবে দন্ত টের পাবে না, চোখ দেখবে নাক টানবে কেউ যেন দেখতে না পায়। হরিবল যাইবি দক্ষিণে কহবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপন রাখিবি তবে তো থাকিবি সুখে। মাটির ওপরে জলের বসতি, তাহার ওপরে ঢেউ, ঢেউয়ের ওপরে সূক্ষ্ম প্রীতির বসতি, যেজন রসিক জানে আনে জানে না কেউ। প্রীত করেছিল বিল্লমঙ্গল চিন্তামণি, এরাই প্রেমের শিরোমণি। প্রেম তত্ত্ব কি বা জানি, প্রেম 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 সবাই বলে, প্রেমের দেখা কোথায় পাই, প্রেম নাকি সেই বৃন্দাবনে, গুরুমুখে শুনে তাই। তাই মাগো এই ভক্তি প্রেম রসটা কিন্তু অত মুখের কথা নয়। যে ছেলের হাতে মঠ ফেললাম, তুললাম, খেলাম, ভগবান পেয়ে গেলাম। কফোটা চোখের জল পেয়েছো? দুটো দলের গান শুনবো, ব্রজগোপাল 12টা পর্যন্ত গান করবে, তাতেই দেখে না কেটে চলে যাচ্ছে। তাহলে হরিনামে কতটা এলার্জি এসেছে বুঝতে পারছেন। আর বাবুরাও মাঝে মাঝে আমাকে পরীক্ষা নেয়, ভালো ভালো সময়গুলো পরিবর্তে সেই 9:30 8:30 রাত পর্যন্ত দেখ। হরি বল। আমার ভাগ্য খারাপ, 1 বছর পরে গ্যাপ দিয়ে মনে হয় এখানে আর আসা হবে না, কারণ ভক্ত যদি না থাকে, ওরকে ভক্ত মোর মাতা পিতা। হরি বল হরি বল। ওগো ভক্ত মোর গুরু, ওগো ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ওগো ভক্ততে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, বলে তাই তো দাঁড়া ওগো ছুটে আসি। আমি ভক্ত বড় ভালোবাসি, ওগো তাই তো দানে ছুটে আছি। ওই না না দিলে যাই আমি উপবাসী। আমি ভক্ত বড় ভালোবাসি, বলে দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো আসি। ভক্ত বড় ভালো ওই না উলুর ধ্বনি আর হরির ধ্বনি, হরিবল হরিবল। ভক্ত বড় ভালোবাসি, তাই তো দানে ছুটে আছি। ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। খেছে না বাঞ্ছা কল্পতরু, সেই ভক্ত তেরে খেছে না বাঞ্ছা কল্পতরু। এই মদন, গিন্নিমা পুরোহিত বলে গেছে 3টে জিনিস নাই, মানে বাড়ন্ত নিয়ে আয়। আমি যেতে পারবো না। বলে কেন? বলে আমি হুঁকো সাজা চাকর, বাজার করা চাকর নই। হ্যাঁ তুই মুখে মুখে তর্ক করছিস গিন্নিমার। মধুসূদন ঠাকুর বলে গেছে 3টে জিনিস বাড়ন্ত। মা বাস্তু শাক কাকে বলে জানো? মহাপ্রভুর খুব প্রিয়, খুব প্রিয়। একটু আমার কথা শুনে থাকবেন, শরীর খুব ভালো থাকবে। আমি আপনাদের বড়দি জ্ঞানে এবং বৌদি জ্ঞানে বলে যাচ্ছি, একদম পরিচিত হয়ে গেছি তো। বেশি করে শাক খাবেন, বেশি করে শাক খাবেন, বেশি করে মোচা খাবেন, বেশি করে থোড় খাবেন। গ্রামের অঞ্চলে মানুষ মাঝে মাঝে ডিশ বাসন পরিবর্তে কলা পাতায় খাবেন। কলা পাতাটা গরম ভাত দেবেন, দেখবেন কলা পাতাটা যেন পুড়ে পুড়ে যায়, 26টা ব্যাধি দূরে চলে যাবে। আমি এখানে হোমিওপ্যাথি করতে আসিনি বা মাদুলি বেচতে আসিনি। হ্যাঁ, করে দেখুন। থোড় খাবেন, মোচা খাবেন, সবজি খাবেন, শাক খাবেন। যদি শরীরে প্রোটিন কম হয়, মনে করছেন মাথাটাতে ঘুরছে, আপনি একটু ফল খাবেন। ওইসব ফুরুলি ফাস্টফুড চিরজীবনের মতো, দেখবেন শরীরটা কেমন থাকে। একটু মেনে দেখুন। হরিবল।
মহাপ্রভু শিখিয়ে গেছে, পুরীধামে যে যে গেছো হাত তোলো, তো মা একজন হাত তোলো, কারণ হাতটা তো চাদরের মধ্যে গরম হয়ে আছে, হাত তুলতে হবে। পুরীতে দেখেছো আনন্দবাজার বলে 10 টাকা টিকিট, আগে এমনি ছিল যে ভক্তের সংখ্যা যেই বেড়েছে সঙ্গে সঙ্গে টিকিট সিস্টেম। সেই টিকিট কেটে পুরীধামে আনন্দবাজারে ঢুকলে দেখবেন কেউ জল নিয়ে ছুটেছে, সেই জল পাচ্ছে কোথা? একটা কুয়োর মধ্যে। গঙ্গা বলল, প্রভুকে সেবা দেওয়ার জন্য আমি গুপ্ত সলীলা হয়ে কানি আমি বন্যা দিয়ে বইয়ে দেবো। তাই জল নিয়ে কেউ ছুটেছে, কেউ চিনি নিয়ে ছুটেছে, কেউ চাল নিয়ে ছুটেছে। অন্নপূর্ণা দেবী বলছে আমি চাল সাপ্লাই দেবো, যত সবজি সাপ্লাই দেবো সমস্ত পৃথিবী, ধরিত্রী বললো, পৃথিবী বললো, যত কাঁটাল টাটাল যা সবজি সাবজা। কেউ সবজি কুটছে, মা দেখেছো সবজি কুটলে তার প্রাককালে কি আছে নাকে, নাকে এরকম। কেউ আবার ঢেকিতে, শুধু দেখতে হবে মা তাদের রগড় কারখানা, কিন্তু প্রত্যেকের নাকে যারা সবজি মশলা করছে সব। এখানে যদি বলি একটা ত্রিপল পাত, না বলে তোর হরিনাম তুই ত্রিপল পাত। এই যে হরিবাসর চলছে, লাভ কার কার জানেন? কমিটি বাবুরা এত টাকা খরচা করে ডোর টু ডোর যাচ্ছে, তাদের পাওনা মাত্র 4 আনা। বৈষ্ণব ব্রাহ্মণ যিনি প্রভুকে সেবা দিচ্ছে তার 4 আনা, আর ভক্ত রাত জেগে কীর্তন শুনবে তার জন্য 8 আনা। এই হলো 16 আনা। তাহলে লাভ কোথায়? 8 আনা লাভ ভক্তের। কেন? শ্রবণ কীর্তন স্মরণ। তবে এসে তোমাকে একটুখানি চট বেচাতে হবে, ফুলের মালা গাঁথতে হবে, চিড়ে বাঁচতে হবে, কিংবা একাগ্র চিত্তে কীর্তনটা শ্রবণ করতে হবে। সেই শ্রবণ করে একটুখানি যেখানে বসে আছেন একটু চোখের জল ফেলতে হবে। চোখের জলে যেখানে বসে আছেন তবে ভক্ত পাবে 8 আনা। আসলুম, মেলা ঘুরলুম, 2টো ফুরুলি কিংবা ছেলের জন্য 2টো বেলুন কিনে বাড়ি চলেই ঘুমাচ্ছি, ও কীর্তনে লাভ নাই। এই যে কীর্তন শেষ পর্যন্ত শেষ করে যারা যাবেন, কি লাভ লক্ষ্য করুন। 8 আনা পাবেন, 8 আনা স্বীকৃতি নিয়ে পুণ্য নিয়ে আপনি যাবেন। আর যারা কীর্তন দিচ্ছে এত কষ্ট করে 4 আনা, আর যিনি বৈষ্ণব, এই হলো 4 আনা, 4 আনা 8 আনা, আর আপনাদের 8 আনা, এই হলো 16 আনা। তাহলে আজকের কি হলো? 3টে বাজার নিয়ে, যেই বাজার বলেছে আমি যাব না, বলে কেন? মায়ের ওপর কথা বলিস? বলে আমি তো হুঁকো সাজা চাকর, বাজার করার চাকর নই। ওরে ভগবানের বাজার করা ভাগ্যের দরকার। আমি গিন্নিমা তোকে বলছি যা, মা আমি যেতে পারি, তোমার কথার ওপর কথা বলবো না, কিন্তু বাবু যদি হুঁকো খেতে চায়, আমি তখন তোর বাবুর সাথে একটু রামায়ণের গল্প করব। কি করবে? বলে রামচন্দ্র জন্মানোর আগে তার একটা দিদি ছিল, তার নাম শান্তা, এই গল্পটা বলবো। বলে বলবে তো? বলে হ্যাঁ। এই বলে চাকর মদন যেই বাইরে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার বাঁধা গরু ছাড়া পেয়েছে না, সঙ্গে সঙ্গে মনের আনন্দে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ, আরে হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ওগো হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এখান থেকে আমি যে বাসায় আছি অত দূর মদন যেতে পারে না। বাবু আমার এই মদন তামাক দে যা। মদন তামাক দে যা যেই বলেছে, মা গিন্নিমা সুরসুর করে বাবুর সঙ্গে একটু রামায়ণের গল্প করবো বলে গুটি গুটি পায়ে যাচ্ছে। মদন তামাক দে যা। প্রথম ভোল্টেজ কম, তারপরে দ্বিতীয় ভোল্টেজে মদন তামাক দে যা। দুবারে ভোল্টেজে একটু চড়েছে, 3বারের মতো সহ্য করতে না পেরে বাবু আমার চিৎকার করে মদন তামাক দে।
যে গিন্নিমা একটু গল্প করবে বলে চিন্তা করেছিল, এক পা দু পা যেই গিন্নিমা বাবুর কাছে যেই পৌঁছে যাচ্ছে গল্পটা করবে রামায়ণের গল্প, চিৎকার করেছে যখন মদন তামাক দে যা, গিন্নিমা ভেবেছে যদি কাছে গেলে আমাকে ঠ্যাঙায়, সেই ঠ্যাঙা খাবার ভয়ে কর্তার কাছে না পৌঁছে পাশের ঘরে গেল। পাশের ঘরে যেই আমার বসেছে, ভগবান নিদ্রাকে ডেকেছে। নিদ্রা ঘুমের দেবী, ঘুমটা যাতে আষ্টে পিষ্টে ধরে ফেলে, সেই নিদ্রাকে ডেকে বলছে মায়ের শরীরে ঢুকে পড়। যেই বলেছে মা বসা যা বিছনাতে, সঙ্গে সঙ্গে। তাহলে ছেলে বলতে আর কি আছে? চাকর মদন বাজারে, গিন্নিমা ঘুমানো, আর এ বেটা খাবে বলে কি খাবে, মানে হুঁকো খাবে। মদন তামাক দে যা, মদন তামাক দে যা। আর তো ছেলে বলতে কেউ নেই, একটাই মাত্র ছেলে আছে, সেই ছেলেটা ঠাকুর ঘরে আমার প্রতিষ্ঠা করেছে, সেই ছেলেটা মদনে মদনে বলে বাবু ডাকিতে লাগিল। মদনে মদনে বলে বাবু ডাকিতে লাগিল। ঠাকুর ঘরের মদন মোহন বাবুর ডাকে তখন শুধু দোল খেতে লাগিল, শুধু দুলিতে লাগিল। প্রথমে বলেছিলাম চিন্ময় রূপ, চিন্ময় থেকে এবার মিন্ময় হলো, মিন্ময় থেকে এবার সচল, আস্তে আস্তে সেই মিন্ময় থেকে বেরিয়ে এইবারে আস্তে আস্তে কি হচ্ছে, ধীরে ধীরে চাকর মদন রূপ ধারণ করেছে। ভগবান কটা শক্তি আছে? মা 8টা শক্তি। ইচ্ছা শক্তির দ্বারা তিনি চাকর মদন রূপ ধারণ করে দেখতে দেখতে সেই রাম, কিন্তু সেই মদনমোহন সেই রূপ ধারণ করে গেছে কোথায়? 19 সালে হুঁকোতে আগুন তুলবে, আগুন না তুললে ধোঁয়া আসবে না। সেই জন্য যেই একটা কাঠকয়লা কলকেতে দিতে যাচ্ছে, একটা টুকরো সেই আগুনটা কলকেতে না পড়ে আস্তে আস্তে হাতে পড়েছে। ভগবানের তো নতুন কাজ, নতুন চাকরি। ভক্ত যদি হুঁকো খেতে চায় সেটাই তাকে করতে হবে। হুঁকো তুলতে গিয়ে কাঠের টুকরোটা ওই কলকেতে না পড়ে হাতে পড়েছে, হাতে যেই পড়ে রংটা চটে গেছে। ফোঁসলা পড়া মানে রংটা চটে যাওয়া, চটে গিয়ে হাতে যেখানে গুড় তামাক ভালো করে সাজিয়ে, গায়ে একটা গন্ধ আছে। কি গন্ধ মা? ভগবত গন্ধ, অগুরু, চর্চিত, চন্দন, ধূপাদি, এসব গন্ধ আছে। সেই গন্ধটা ঢাকার জন্য ভগবান কি করছে, সেই গুড় হাতটা নিয়ে, তামাকের হাতটা নিয়ে সর্বঙ্গে ভালো করে মেখে নিয়ে এইবারে বাবুর কাছে যাচ্ছে। এ তো চিৎকার করছে তামাক দে যা, তামাক দে যা। ধীরে ধীরে গিয়ে বলছে বাবু তামাক এনেছি। ওগো বাবু তোমার তামাক এনেছি। ওগো বাবু তোমার তামাক এনেছি। ওগো বাবু তোমার লাগি আমি তামাক এনেছি। তুমি ডাকার মতো ওগো বাবু ডেকেছো বলে আমি তোমার তামাক এনেছি। তুমি ডাকার মতো ডেকেছো বলে ও গো বাবু গো, তুমি ডাকার মতো ডেকেছো বলে আমি তোমার লাগি তামাকে সেজে এনেছি। ওগো বাবু 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 গো, তুমি ডাকার মতো ডেকেছো বলে ওগো বাবু বাবু, ও গো বাবু আমি তোমার লাগি তামাকে সেজে এনেছি। ওগো বাবু, ও গো বাবু তুমি ডাকার মতো ডেকেছো বলে ও গো বাবু, ও গো বাবু আমি তোমার লাগি তামাক এনে। কি মারাত্মক কথা বললো দেখুন ভগবানকে, তোর চাকরি খেয়ে নেবো ছোট লোক কথাকারে। কি বললো মা? চাকরি খেয়ে নেবো ছোট লোক। ভগবান এসে বলছে আমি তো ছোটই লোক। আমার বুকে লাথি মারলো, পদাঘাত করলো, ভৃগু আমি লক্ষ্মী তো একদম মেরে ফেলবে অভিশাপ দিয়ে। তখন আমি বললাম লক্ষ্মী তুমি মা আমি বাবা, কোনো সন্তান যদি আজকে বাপ মার কোলে পায়খানা প্রস্রাব করে দেয়, সেই সন্তানকে কি কোনো বাপ মা ফেলে দেয়, ছুঁড়ে দেয়? ওকে তুমি ক্ষমা করো ভৃগু। প্রভু
আমার পাষাণহৃদয়ে পদাঘাত করে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগেনি তো? আগে এত যে সহ্যশালী হয় তিনি কি বড় হবে? তিনি যার মতো ছোট কেউ হতে পারে না ভগবান, যার মতো বিশ্বরূপ ধারণ করে বড় হতে পারে না তিনি হলেন ভগবান। তাহলে ভগবান কাকে বলে বুঝতে পারছেন? 64 গুণসম্পন্ন ভগবান, যিনি পৃথিবীর মালিক তিনি ভগবান, যে তোমাকে বসার জায়গা দিয়েছে তিনি ভগবান, যে তোমার হৃদয় মাঝে আছে তিনি ভগবান, যে তোমাকে পরিচালনা করছে তিনি ভগবান, যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে পরিচালনা করছে তিনি ভগবান, যার লোমকূপে অনন্ত বিশ্ব বিরাজ করছে তিনি হলেন ভগবান। সেই ভগবানকে ভক্ত একটা আমার কি হুঁকোখোর, আমার সুদখোর কলকাতার বাগবাজারে গোকুল বলছে ছোট লোক তো চাকরি খেয়ে নেবো। ভগবান হেসে ফেলেছে। মানে বলতে চাইছে যে তামাক দে। হাতে যেই তামাকটা নিয়েছে মা সঙ্গে সঙ্গে একটা টান দিয়েছে, তার নেশা কি হবে? এ তো চাকর মদন সাজেনে ভগবান সেজেছে, তার চারিদিকে শুধু মদন দেখতেছে। এদিকে মদন, ওদিকে মদন, এদিকে মদন, ওদিকে মদন। মন মেতেছে কৃষ্ণ প্রেমে। ও মা মেতেছে? বলেন না, যদি মাতে। মন মেতেছে কৃষ্ণ প্রেমে, সে কি কবু ঘরে রয়? আজকের বনবিবি মায়ের সামনে গান হচ্ছে, সে ঘরে থাকবে? কবে 1 বছর পরে পেয়েছি, আর আসে কি না আসে? কে কখনো মরি বাঁচি? মন মেতেছে কৃষ্ণ প্রেমে, সে কি কবু ঘরে রয়? ওপরে বালি ভেতরে জল। এই গানটা ওপরে বালি ভেতরে জল কোন নদী? ফল্গু নদীর ধারা বয়, মনে মেতেছে কৃষ্ণ প্রেমে। হরি হরি বল, হরি বল, হরি বল। ও গো সে কি কবু আরে ঘরে রয়? যেমন উপরে বালি ভিতরে জল, ওপরে বালি ভিতরে জল, ফল্গু নদীর ধারা বয়। মন মেতেছে কৃষ্ণ প্রেমে, সে কি কবু ঘরে রয়? ওপরে বালি ভেতরে জল, ফল্গু নদীর ধারা বয়। যারে মনে মেতেছে কৃষ্ণ প্রেমে, সে কি কবু ঘরে রয়? ওপরে বালি ভিতরে জল, ফল্গু নদীর ধারা বয়। অন্তরে অন্তরে ছিলাম, অন্তরেতে প্রবেশিলাম। তারি অন্তরে অন্তরে ছিলা, অন্তরেতে প্রবেশিলা। এ মধুর গো বিন্দ লীলা। দুই একটা ভক্ত আছে, তাও যদি উঠে চলে যাবেন না তো শেষ পর্যন্ত? হরিবল হরিবল। একটু কষ্ট করুন বাবা, আমাকে শেষটা করতে দিন। এই বসে বল। সঙ্গে সঙ্গে আমার বলেছে তামাক দে। তামাকটা নিয়ে যেই একটা টান টেনেছে, এদিকে মদন সেদিকে মদন, মদনে মদনে মেতে গেছে। একটু টান টেনে নিয়ে বলছে ছোঁড়া আবার বাসতেল মেখেছে। বাসতেলটা কোথায় মা? ওই ভগবানের গন্ধ আর গুড় তামাকটা একটা এমন সেন্টের মতো সেন্ট উঠেছে, নেশাগ্রস্ত গোকুলের নাকে যেন বাসতেলের গন্ধ গেছে। ছোঁড়া আবার বাসতেলে মেখেছে। ভগবান হেসে বলছে সত্যি তো, বাসতেল আমার গায়ে থাকে। বাবু, দেশে আমার একটা বিধবা মা আছে, তাকে টাকা পাঠাতে শেষ হয়ে যায়, বাসতেলে পাবো কোথায় টাকা যে পাঠাবো? মাগবো আমি? সাধ্য থাকলেও কি সাধ্য আছে? এইরকম কথোপকথন চলছে। 3টে বাজার করে নিয়ে চাকর মদন ইন্দিমিন টাইমে ফিরে গেছে। ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে মাকে ডেকেছে, মা বাজার 3টে রাখবো কোথায়? কি কি বাজার মনে আছে মা? গাওয়া ঘি, বিচে কলার মোচা, বাস্তু শাক। এই 3টে ছাড়া প্রভুর সেবা হবে না। 3টে জিনিস মাথায় করে এনে সঙ্গে সঙ্গে মা মা কোথায় মা? মা তো নাক ডাকতেছে সেদিকে। নিদ্রা তার শরীরে এমন ভর করেছে, সে কি চোখ মেলে তাকাবে? মা! এদিক সেদিক খুঁজে একটা ঘরে যেই ঢুকেছে, চাকর মদন দেখছে মা নাক ডাকাচ্ছে, বলে হয়ে গেল। যেই আমার জল ছেটাবে, মা ও মা তুমি ঘুমাচ্ছ? বাবু হুঁকো খেতে চায় না। বলে চাই না হারামজাদা, তুই কিছু দূর না যেতে যেতে একটু পরে 5 মিনিট না হতে হতে মদন তামাক দে যা, মদন তামাক দে যা। তারপরে কি করে তুমি গল্প করলে? গল্প করেছিলে? বলে গল্প করব কি, 2বারের মাথা 3বার যেই স্বামীর কাছে পৌঁছেছি, এবার গল্প ধরবো, পাশে বসবো। এত চিৎকার করে উঠেছে, যদি কাছে যাই যদি ঠ্যাঙায়, সেই ভয়েতে আমি বসেছি। বলে আমার হয়ে গেল। বলে কেন? বলে চাকরি আর থাকবে না। বলে ওরে মদন,
ভগবানের সেবার বস্তু বাজার করতে গিয়ে যদি চাকরি চলে যায় কেউ আর হরিনাম দেবে? কারণ হরিনাম কালকেও হবে, পরশুদিন কি হবে? নগর কীর্তন। নগর কীর্তন পরে কি হবে? অন্তত কমপক্ষে 100-150 মালসা হবে। সেই মালসার জন্য ধরো কমিটির কোনো বাবুকে বলেছে না 10,000 টাকা রাখ, আমার সূর্যদা বলেছে কমিটির কোনো বাবুকে না 10,000 টাকা যা ক্যানিংয়ে ভালো একদম গোবিন্দভোগের চিড়ে আনবি। সেই গোবিন্দভোগের চিড়ে 10,000 টাকার পরিবর্তে 8,000 টাকার বিল করে এনে 2,000 টাকা কাটমানি। ওই 2,000 টাকা কাটমানি করাতে ভগবান হাসলেন এবং তার কিন্তু ভগবানের প্রসাদের জন্য যে জোগাড় করতে গেছে কাটমানি খাওয়ার জন্য তার কিন্তু গাড়ি ওপর দিয়ে চলে যাবে। কিন্তু যদি নিষ্কামভাবে ভগবানের সেবায় নিয়োজিত নিজেকে করে দেয়, গাড়ি আসলেও সামনে থেমে যাবে, কারণ ভগবানের বোঝা যারা বয় তার সামনে কোনো বিপদ আসতে না হয়, বিষা আসবে না। তাই তুই ভগবানের সেবার বস্তু আনতে গেছিস 3টে, বিজে কলার মোচা, বাস্তু শাক, গাবা ঘি, তোর কি করে চাকরি চলে যায় আমি দেখবো, আমি সামলে নেবো, চল তুই দুবারে তামাক ঠেসে নিয়ে চ। এই বলে তামাক সেজে নিয়ে চাকর মদন যাচ্ছে। সে বাবু যে খাবে সে তো একদম হাল্লাগ মেরে পড়েছে। বাবু তামাক নেবেন না, একবার বলেছে শুনতে পায় না, বাবু তামাক খান। ভয় লাগছে এদিকে যদি ঠেঙায়, বাবু তামাক খান। ভেতর থেকে আমার গোকুল মিত্তি সুদ করে বল, হ্যাঁ কে রে? চোখটা পিটপিট করছে। কে? আমি বাবু, আমি তোমার হুঁকো সাজা চাকর মদন। মদন কি চাই? বাবা তামাক খাবেন না? হারামজাদা তামাক, এই তো তামাক খাইয়ে গেলি, ঘর থেকে এখন ধোঁয়া কাটেন, আমি না একটু তামাকের নেশা করি, তা বলে তামাকের ওপরে তামাক? হাগো কে খাইয়ে গিয়েছিল তামাক? সবে খাইয়ে চলে গেছে, ঘর থেকে এখন ধোঁয়া কাটে না। তখন চাকর মদন তার পিলে চমকে গেছে, কে তামাক দিল, কে তামাক দিল। আস্তে আস্তে যখন বলছে বাবু 3 ঘন্টা হলো তোমার কাছে আমি আসিনি, তামাক তো দেয়া দূরের কথা, তখন যে খেয়েছে তারও পিলে চমকে গেছে, তার নেশা টেশা চটে গিয়ে আরাম কেদারা থেকে উঠে দাঁড়িয়েছে। তুই তামাক দিসনি? না মদন, তুই আমার ছেলের মতো, আমি তোর মণি অন্নদাতা পিতা, আমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা কর, তুই আমার কাছে একটু আগে আসিসনি? না বাবু। সঙ্গে সঙ্গে এইবার বলে, না বাবু, এই আমার প্রমাণ কি আছে? প্রত্যেকটা জায়গা দেখুন লীলার কি সুন্দর তত্ত্ব। সঙ্গে সঙ্গে শুকে দেখতেছে সেই বাসতেলের গন্ধ, বোদা পাঁটার মতো ঘাম গন্ধ। আমার সেই বাসতেলের গন্ধ কোথায় গেছে? বাসতেল বলে সঙ্গে সঙ্গে পুরোহিত আমার এসে বলছে, বাবু গো তুমি একবারে দেখে যাও। ও গো বাবু গো, হরিবল হরিবল হরিবল, তুমি নিজে এসে একবারে দেখে যাও, আমাদের ঠাকুরের গায়ে কে যেন ও গো বাবুকে গুড় তামাক মাখাইয়ে দিয়েছে। বাবু তুমি ওপর থেকে নিচে এসে দেখো, আমাদের ঠাকুরের হাতে ফোঁসলা পড়েছে, রংটা চটে গেছে, আর এমন করে গুড় তামাক মাখিয়ে আমার মদন মোহনকে দাঁড় করিয়ে রেখেছে কে? তুমি নিজে হাতে দেখে, নিজে চোখে দেখে যাও। ওপর থেকে গোকুল মিত্তি নেমে দেখছে আমার মদন মোহন সর্বাঙ্গে গুড় তামাক মেখে দাঁড়িয়ে আছে। যেখানটা হুঁকো সাজতে গিয়ে মা কাঠকয়লা পড়েছিল সেখানটা রংটা চটা মেরেছে। এইরাম হাতটা জোড়ো করে ছচ্ছর করে গোকুল কাঁদছে, ঠাকুর আমি একটু তামাকের নেশা করি বলে তুমি আমাকে সাবধান করলে, ঠিক আছে আজ থেকে প্রতিজ্ঞা করলাম তোমার সামনে, আজ থেকে মদন নামে চাকর রাখা যাবে না, আজ থেকে মোর বংশে কোনো নেশা, গুড় তামাক তো দূরের কথা, একটা বিড়ি সিগারেট পর্যন্ত খৈনি গুটকা খাওয়া যাবে না। আমার বংশে যে নেশা করবে সবংশে নরকে যাবে, আমার বংশে যে মদন নামে চাকর রাখবে বজ্রপাত তার মাথায় পড়ে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। এই প্রতিজ্ঞা তোমার সামনে আমি গোকুল মিত্তির করলাম। খোঁজ নিয়ে দেখবেন যাদের পরিচিতি আছে কলকাতা এখনো সেই ধারা বই আসছে। আর এদিকে বাবা যদি খায় ছেলে বলে আমি তাহলে খাবো না কেন? বাব্বাটা একসাথে বাঁশ বাগানের নিচে বসে বলে দেখে নেবো, বলে কেটে ফেলবো। আপনার পয়সা আপনি খাবেন, তবে খাবার আগে ব্রজগোপালের কথাটা 7 বার ভাববেন এই জিনিসটা কি দিতে পারে। যদি পান করতে হয় হরিনামের সুরা পান করো,
এই সুরা পান করলে কোনো নেশা থাকবে না, তোমার শরীর ক্ষতি হবে, লিভার বাস্ট হবে, তোমার তাড়াতাড়ি স্ত্রীর হাতে শাঁকা সিঁদুর চলে যাবে। তাই তুমি সাবধান বাবা, আসছে কলকি দেখাবে ভেলকি, একমাত্র সত্য খাঁটি হরিনাম ছাড়া কিচ্ছু জগতে নাই। ভাবল করে ভেবে চিনতে একদিন যেদিন ঘুমাবে, ঘুম যখন না আসবে চিন্তা করে অবমোজ হব কোনো কাজে। আমি কি কোনো কাজে লাগতে পারলাম, সংসারে করতে পারলাম, আমি কি ভগবানকে সেবা দিতে পারলাম? নেশা জীবনের মতো বন্ধ। এইভাবে চলতে 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 6 মাস কেটে গেছে, সবাই ভুলে গেছে। এইবারে দুটি মা কোথায়? কলকাতার বাগবাজার নিশুদ্ধি পল্লীতে আজকে কাঁদছে, ডাকছে ভগবানকে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে তুমি, জীবনে মরণে তুমি, গতি নাই কমর যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যমুনার তীরে কেলি তমালের বন, রতন বৈদ্যির মূলে বসাব দুজন, শ্যামে বড়ি অঙ্গে দেব, শ্যামে বড়ি অঙ্গে দেব, চুয়া চন্দনের গন্ধ, চামর ঢু লাভ সদা, হেরব মুখ চন্দ। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর উলুধ্বনি হরিবল হরিবল। কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাত্রি হয়ে গেছে, লীলাটা মিল করার চেষ্টা করছি। পরবর্তী সম্প্রদায় চলে আসার জন্য বাবুরা ব্যবস্থা করুন। দেখুন বাবা কি হলো, 6 মাস পরে কলকাতার আদ্যি গিলকারা পাঞ্জাবি মুসলিম ধুতি খালি পায়ে কলকাতার বাবু সেজে মোহিনী আর কমলার ঘরে যাচ্ছে। 3টের পরে সবাই যখন ঘুমিয়ে আছে, মোহিনী কমলা নিমতলার ঘাট থেকে শুদ্ধ স্নান করে দাদু সঙ্গ তিলনা আন্নিক করে তুলসী মঞ্চকে সামনে রেখে, এরম কার্তিক মাসে প্রভুর সেবার নিমিত্তে আজকের চোখের জলে কাঁদে। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই কার্তিক মাসে ভগবান মদনমোহন খালি পায়ে আজকে তিনি চলেছেন। ও যেন কেমন যাচ্ছে কলকাতার বাবু সেজে মোহিনী আর কমলা দাদু সঙ্গ তিলকান্নিক করে বৃন্দা ঠাকুরানীর সামনে ভগবানকে ডাকছে। সেই সময় 3:05 বাজে ভগবান মদনমোহন ছদ্মবেশে একদম ডাক দিয়েছে। কোথায়? এই যে কড়া নেড়েছে। কমলা বলে উঠেছে, খোলা হবে না দরজা, আজকের অনেক কষ্ট হয়েছে, অনেক খদ্দের পেয়েছি, তুমি বাড়ি যাও, কালকে এসো। তখন মোহিনী বলছে, ওরে দে খুলে দে, আজকে ভেতরটা যেন কেমন মোচড় দিয়ে উঠেছে। আমার মনে হয় সেই বস্তু এসেছে, মনে হয় আমার ঘরের আজ শেষ খরিদ্দারি, মনে হয় আমার ঘরে ওরে সেচ খরিদ্দার, নইলে রাতে ভারিতে আমাদের ঘরে আসবে কেন? ওরে কমলা ওরে কমলা কমলা রে, নইলে রাত ভারিতে আমাদের ঘরে আসবে কেন? আমার ঘরের
শেষ খরিদ্দারি। নইলে রাত ভারিতে ওরে আসবে কেন আমার ঘরে শেষ খরিদ্দার। দিদি মোহিনী কমলা ছোট বোন দুজন মিলে ওই নিমতলা ঘাটে স্নান করে আজকের পুরুষদের খুশি করে, নাচ দেখায়, গান শোনায়। তার ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়ে 3:05 ব্রহ্ম মুহূর্তের পরের সময় যখন কড়া নেড়েছে, মোহিনী বলছে খুলে দে, কমলা বলছে খুলতে পারবো না। দিদির কথা অমান্য না করে যখন খুললো, যেই খুললো ভগবান ছদ্মবেশে রূপটা দেখে সঙ্গে সঙ্গে কেমন ভগবানের আশা মধুর, যা মধুর সবটাই তার মধুর। আসুন সবাই মিলে আদরাং বদনাং মধুরাং বদনাং ইলাং মধুরাং হাসিতাং মধুরাং মধুর অধরং মধুরং বচনং মধুরং খিলাং মধুরং হাসিতাং মধুরং হাসিতাং মধুরাং বদনাং মধুরাং চলিতাং মধুরাং দুপুরাং মধুরাং মধুরং মধুরং হাসিতাং মধুরং চলিতাং মধুরং দেখিতাং মধুরং খিলা মধু আজি মধু মধু আসিতাং মধুরাং বসনাং মধুরাং দেখিতাং মধুরাং চলিতাং মধুরাং মধুর মধুরাং আসিতাং মধুরাং বসনাং মধুরাং দেখিতাং মধুরাং মধুরং মধুরং উলুধ্বনি উলুধ্বনি হরিবল 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 চলিতাং মধুরং দেখিতাং মধুরং 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 হাসিতাং মধুরং দেখিতাং মধুরং চলিতাং মধুরং। আস্তে আস্তে তার আশা মধুর, দেখা মধুর, গমন মধুর, বসন মধুর, ভূষণ মধুর, বসা মধুর। ঘরে ঢুকেছে, মোহিনী আর কমলা প্রেম ভাবে সেই ভগবানের শ্রীপাদ পদের দিকে তাকিয়ে আছে। বসতে দিতে হয়, কে কোনো অতিথি আসলে ঘরে সেটা কিন্তু তারা ভুলে গেছে। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ মদনমোহন মোহিনী আর কমলার ঘরে উদ্ধার করতে গিয়ে বলছে, মোহিনী কমলা একটু নাচ দেখাও, অনেকক্ষণ পরে অনেক দিন পরে এলাম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে। সেদিন কিন্তু কোনো গান নয়, অন্য কিছু নয়, উচ্চ স্বরে হাতটা তুলে, মায়ের হাতটা তুলুন, তবে মনে মনে তুলুন, মনে মনে বলুন, যেহেতু গরমে হাতটা আছে থাক। আসুন সবাই মিলে ওগো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জপ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জপ হরে রাম 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 হরে হরে। 3:05 ভগবান মোহিনী আর কমলার ঘরে ঢুকেছে, নাচ দেখলো। 3টে 4টে 5টা 6টা বাজতে পুরোহিত এসে যাবে, ধরা পড়ে যাবে। সেই ফাঁকে ভগবান মদনমোহন বলছে, মোহিনী কমলা খুব খুশি হয়েছে, এবার বাড়ি যাই। যেই বাড়ি যাই বলেছে, কমলা ছুটে তীরের মতো গিয়ে বলছে, বাবু ফেলে করি মাখো তেল, তুমি আমার আপন পর কেউ নেই, মানে পাওনা দিয়ে যাও। ও কমলা, সব জায়গা তো টাকা পাও না, এই ছেলেটাকে এমনি এমনি নাচ দেখালে? বলে সেদিন চলে গেছে, ফেলে করি মাখো তেল, তুমি আমার আপন পর কেউ নও। ভগবান তো ফ্যাসাদে পড়েছে, পয়সা দেবো কি করে?
আমি তো টাকা পয়সা না নিয়ে চলে এসেছি। পাঞ্জাবি ছিল একদম ফিনকি, একদম কি বললাম, আদ্দি গিলে করা পাঞ্জাবি, মসলিন ধুতি। ও ধুতি আর নাই বাবা, হাতের মুঠোয় ধুতি চলে আসবে। সেই পাঞ্জাবি, এ পাঞ্জাবির পকেটে, এ পাঞ্জাবির পকেটে কমলা অর্থটা ফেলে এসেছি, অন্য দিন দেবো। বলে কত বাবু, ওইরকম অন্য দিন বলে চলে গেছে, দোকান লাটে ওঠে বাকিতে। আমি জানি ফেলে করি মাখো তেল। ভগবান চিন্তায় পড়ে একটা জিনিস মনে পড়েছে, বাবা আমার হাতের আংটি দিয়েছে। বাবা আমার হাতের আংটিটা গড়িয়ে দিয়েছিল 2 মাস আগে। ওপরে লেখা আছে মদনমোহন ছেলে, আর ভেতরেতে দাতা গোকুল মিত্তির। সেই আংটিটা খুলে চকচক করছে হীরের। সঙ্গে সঙ্গে কমলার হাতে দিয়ে বলছে, শোনো কমলা, এই আংটিটা তুমি রাখো। কোনোদিন যদি নিমতলা ঘাটে স্নান করে একটু বেঁকে ওই ধারটা যাও, দেখবে আমার বাবার বাড়ি, ওখানে গিয়ে তুমি আমার বাবার কাছ থেকে পাওনা গন্ডাটা নিয়ে এসো। আংটি খুলে দিয়ে বন্ধক দিয়ে চলে গেল। ভগবান যে যার জায়গা সেখানে যে গেছে। 7 দিন পরে কমলার মনে পড়েছে, স্নান টান করে উঠে সেই গেছে পাওনাটা আনতে। পাওনাটা নিতে গিয়ে বলছে, বাবু আপনার নাম কি? গোকুল মিত্তির। বলছে হ্যাঁ। আপনার ছেলে নাচ দেখেছে, টাকা দাও। চোখ আর ভেতরে থাকবে তো ঠিকরে বেরিয়ে আসার মতো। বলে আমার কোনো ছেলে নেই, একটাই আমার কন্যা আছে। পদাবলিতে গাইছে, এক যে আমার কন্যা ছিল লক্ষ্মী প্রিয়া নাম। ওগো এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম। এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম। এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম। যার টানে বাঁধাই আছে স্বয়ং ভগবান। যার টানে বাঁধাই আছে স্বয়ং ভগবান। আমার পুত্র সন্তান নাই গো, পুত্র সন্তান নাহি গো। এক যে আমার কন্যা। আমার তো ছেলে নেই। মা তোমরা কারা? নিশুদ্ধি পল্লীর, আমার নাম কমলা, পিছনের দিদি মোহিনী। ভালো হয়েছে, মনের ঠিকানা তোমাদের ভুল হয়েছে, অন্যত্র যাও। আমার নাম গোকুল মিত্তির ঠিকই, কিন্তু আমার তো ছেলে টেলে নাই। বলে না, তোমার ছেলে নাচ দেখেছে। আবার ছেলে ছেলে বলে, আচ্ছা আমার ছেলে যে নাচ দেখেছে প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া যায়? বলছে প্রমাণ। তখন মোহিনী বলছে, মুখ পুড়িয়ে এইবার মরবি তুই, প্রমাণ কি? তখন কমলা বলছে, অত কাঁচা মেয়ে ছিল আমাকে পেয়েছি, সেই যে আঁচলের খোঁট থেকে কি বার করেছে? আংটি। যেই আংটিটা হাতে পেয়েছি, গোকুল মিত্তির দেখে বলছে, ও মদন। বলে বাবু, এবারটা পুরোহিতের কাজ, তার কাছে মন্দিরের চাবি থাকে, সে ঠাকুরকে সেবা দেয়, সেই বন্ধ করে, সেই খোলে, সেই সব কিছু করে। নাচ দেখা শখ হয়েছে, আর মদনমোহনের আংটি খুলে নিয়ে ওদের ঘরে বন্দুক দিয়ে নাচ দেখেছে। ডাক ডাক। সবে মাত্র পুজো করে নামাবলিটা গিয়ে খুলেছে। সঙ্গে সঙ্গে চাকর মদন ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবু দিনে কবার ঢোকো? বলে কোথায়? বলে ওই যে। বলে কি বলছিস, খোলসা করে বল। ডুবে ডুবে জল খাচ্ছ, শিবের বাবা টের পায়নি। ঠাকুর ঘরের চাবি তোমার কাছে থাকে, 3 বার সেবা করো, সকাল দুপুর সন্ধে। নাচ দেখা শখ হয়েছে, তুমি বলতে পারতে বাবু মাইনে বাড়ি দিত, কিংবা বাবুর থেকে এক্সট্রা টাকা নিতে পারতে। ঠাকুর মদনের হাতের আংটি খুলে নিয়ে ওদের ঘরে বন্ধক দিয়ে নাচ দেখেছ। ছি ছি ছি। চলো তোমার বাবু ডেকেছে, হবে একবার। এই বলে আমার সেই পুরোহিত মধুসূদন ঠাকুর গেলেন বাবুর সামনে। বাবু তো তিরস্কার গঞ্জনা করতে লাগলো। তখন সেই মধুসূদন বললেন, বাবু জীবনে আমি শিক্ষা শিখেছি, সতের কোনোদিন অসৎ হইনি। আমি প্রতিজ্ঞা করছি, আপনার আমি এই ঠাকুরের আংটি খুলে ওখানে নাচ দেখিনি। তা আংটিটার কি পা হলো যে হেঁটে হেঁটে ওদের ঘরে গেল? এটাই তুমি বলতে চাচ্ছ? আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, এর সত্যতা একদিন প্রকাশ পাবে, সেদিন তোমার ঘরে এমনি এমনি পুজো করে দেবো, কোনোদিন অর্থ চাইবো না। এই আমি চললাম। ঠাকুর চলে গেল। কিছুক্ষণ না যেতে যেতে মোহিনী কমলা বলছে, বাবু অত সময় আমাদের নেই, খদ্দের দিতে হবে, খদ্দের এসে যাবে, তাড়াতাড়ি টাকা ফেলুন। বলতে না বলতে একটা বাবু এসে বলছে, বাবু আপনার নাম গোকুল মিত্রি। বলছে হ্যাঁ, তোমার কি দরকার? ঠেলে ঠেলে সব গোকুল মিত্রির কাছে আসছো, বলো কি চাই? বলে তোমার ছেলে দই খেয়েছে, টাকা দাও। যেই বলেছে তোমার ছেলে দই খেয়েছে, তখন বলছে ও চাকর মদন। বলে মদন। বলে বাবু এ বলে টাকা দাও, নাচ দেখেছে, ও বলে দই খেয়েছে, টাকা দাও। কোথা যেন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। বলে হ্যাঁ বাবু, আমার জন্য খটকা খটকা লাগছে। তা বাবা তোমার কিসের টাকা? দইয়ের টাকা বললে, তা দই কোথায় খেয়েছে, কিভাবে খাইছো দেখাতে পারবে? বলছে হ্যাঁ হ্যাঁ দেখাতে পারবো। বলে তাহলে চলো। এই বলে মা দইওয়ালা চলেছে, আর গোকুল চলেছে। বকুল তলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। ওগো বকুল তলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। বকুল তলায় দই খেয়েছে,
গোয়ালা দেখালো। ওগো বকুল তলায় দই খেয়েছে গোয়ালা দেখালো। যত দধি ভাণ্ড ছিল সোনা হয়ে গেল। ওগো যত দধির ভাণ্ড ছিল সোনা হয়ে গেল। আমার পরশমণির ছোঁয়াই গো, পরশমণির ছোঁয়ায় গো, আর যাকে ছোবে সোনা হবে। পরশমণির ছোঁয়ায় গো, ওই না যাই রে ভাবের ভালোই হরি রে ছোঁয়ায় গো, মনে ছোঁয়া হবে। পরশমণির ছোঁয়ায় গো, ছোঁয়ায় পরশমণির ছোঁয়ায় গো, হাতে পায়ে সোনা হবে। পরশমণির ছোঁয়ায় গো, পরশমণি ছোঁয়া গো, পরশমণি ছোঁয়া গো, পরশমণি ছোঁয়া গো। মাটির ভাণ্ড যদি সোনা হয়ে চকচক করে বুঝতে বাকি থাকে কোন ছেলে দই খেয়েছে, কোন ছেলে নাচ দেখেছে। গোকুল মিত্তির চোখের চলে ছুটতে ছুটতে মোহিনী আর কমলার চরণে গিয়ে মেয়ের মতো তাদের চরণে পড়েছে। মা, ক্ষমা কর তোর বুড়ো বাপটাকে। কেন? এখন বুঝতে পারছি কোন ছেলে নাচ দেখেছে। গোকুল মিত্তির চোখের জলে মোহিনী আর কমলাদের দুঃখ দেখে আমার কালো সোনা আমার ছেলে হয়ে তোদের ঘরে নাচ দেখেছে। ওরে মোহিনী, আমি শুধু টাকাই চিনেছি, আসল টাকা ভুলে গেছি। তাকে চিনতে ভুল করেছি। এত কাছে গেল, আমার কাছে হুঁকো খাওয়ালো, আমি চিনতে পারলাম না। তোদের ঘরে নাচ দেখলো তাও বুঝতে পারলাম না। দইয়ালার কাছে দই খেয়েছে, মাটির ভাণ্ড সোনা হয়ে গেছে, তাও বুঝতে পারলাম না। এখন বুঝতে পারছি কোন ছেলে দই খেয়েছে, কোন ছেলে নাচ দেখেছে, কোন ছেলে আমাকে তামাক সেজে নিয়ে গিয়েছিল। ছি, আমার মতো মূর্খ আর নাই, মূর্খ আর নাই। শোন মোহিনী, আমি গোকুল মিত্তি, কান খুলে শুনে নেন। এই ওখানে গোল টেবিল বসেছে নাকি? কান খুলে শুনে নেন। আমার কালো সোনা তোদের ঘরে নাচ দেখতে গিয়েছিল। আমার টাকায় তোদের নামে একটা দলিল করে দিয়ে গেলাম। জীবনের মধ্যে কলকাতা সব থাকবে না, একটা জিনিস থাকবে। আমার কালো সোনা তোদের ঘরে গিয়ে নাচ দেখেছিল বলে ওই জায়গাটা পবিত্র মাটি, ওই জায়গাটা কোনোদিন ঘেন্নার জায়গা নয়। ওই জায়গাটার নাম আমার পয়সায় কেনা, তোদের নামে দলিল দিয়ে দিলাম। তোদের সেই জায়গাটার নাম হলো সোনাগাছি। যে জায়গার মাটি না হলে দুর্গা প্রতিমার কাঠবা উদ্বোধন হয় না। মা বললেন, আমার স্বামী যেখানে পবিত্র মাটিতে গড়াগড়ি দিয়েছে সেখানেই আমি, মাটি না হলে আমার কাঠবা উদ্বোধন হবে না। তাই মা সোনাগাছির সেই মাটি আজও পবিত্র, আজও পবিত্র, আজও পবিত্র। এই লীলা করার পরে টাকা পয়সা জোগাড় করে, কত টাকা, 3 লাখ টাকা সুদ সমেত জোগাড় করে বাঁকুড়া বিষ্ণুপুরে রাজা এসে বলছে, মিত্র মহাশয়, কে তুমি? না, আমি তোমার সেই বাঁকুড়কে দিয়ে গিয়েছিলাম বন্ধক, তুমি আমার ঠাকুর ফিরে দাও। এই তোমার 3 লাখ টাকা সুদ আসলে গুনে নাও। এই যেন কেটে দিয়ে নুনের ছিটে দিয়ে সেলাই করা। সঙ্গে সঙ্গে ঠাকুরকে সবেমাত্র কাছে পেয়েছে, বুঝতে পেরেছে কি আমার ছেলে। সেই সময় এসে বলছে, আমার ঠাকুর দিয়ে দাও, আমার মদন মোহন দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বেড়ালে ওমা যেন কি বলবো ছটকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আমাকে ঠাকুর বিক্রি করে গেছো। বিক্রি জিনিস কোনোদিন ফেরত হয় না। তুমি আমাকে একেবারে মদন মোহন দিয়ে গেছো, তোমাকে আমি মদন মোহন দেব না, দেব না, দেব না। আপনি এত চড়ছেন কেন? আপনার কাছে 3 লাখ টাকা নিয়ে গেছি, লিখিত পড়িত হয়তো নেই, কিন্তু আমি বাঁধা দিয়ে গেছি, বন্ধক দিয়ে গেছি। তোমার কথা বিশ্বাস করি না, তুমি আমাকে বিক্রি করে গেছো। এই বলে বাদী বিবাদীর মধ্যে তর্ক হলো। তর্কের মধ্যে দিয়ে কলকাতার হাইকোর্টে কেস হলো। কলকাতার হাইকোর্টে কেস হয়ে আমার সেই, এদিকে তাকান মা, কলকাতার হাইকোর্টে কেস হয়ে গোকুল মিত্তির ফরে সবাই সাক্ষী দিল। আর বাঁকুড়া বিষ্ণুপুরের হয়ে সাক্ষী দিল ভগবান মদন মোহন। মদন মোহন সশরীরে আসেন, একটা বৃদ্ধ রূপ ধারণ করে এসে বলছে, হ্যাঁ আমি তার সাক্ষী। বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা আমাকে, হরি বলে এইদিকে তাকান, বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহনকে বিক্রি করে যায়নি, 3 লক্ষ টাকার জন্য বন্ধক দিয়েছেন, বন্ধক দিয়েছেন, বন্ধক দিয়েছেন, আমি তার সাক্ষী। এ কথা শোনার পরে গোকুল ছুটে গিয়ে দেখছে যে ছেলেটাকে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখলাম সেই ছেলেটা বেরোলো কি করে, সাক্ষী দিল কি করে। সেই থেকে গোকুল মিত্র চিন্তা করলেন, ভগবান তুমি থাকবে না, চলেই যাবে। ও আমি পূর্ব জন্মে দইয়ালা ছিলাম, তুমি আমার পাঞ্জাবি ধরে টেনে বলেছিল তোর কোলে একদিন যাব, বছরে একবার করে। তাই ভাতৃ দ্বিতীয়ার পরের দিন তৃতীয়া তিথিতে অন্য কোঠায় কলকাতা, সেখানে তোর ঘরে গিয়ে তোর কোলে বসে সেবা পাবো। বাদবাকি জীবনটা আমি বাঁকুড়া বিষ্ণুপুরে গিয়ে থাকবো। তাই মা রাজা রানী দুজন মিলে বাদ্যি বাজনা বাজিয়ে কলকাতার হাইকোর্টে জিতে গিয়ে মদন মোহনকে বিষ্ণুপুরে নিয়ে চলে গেল। সেখানে গিয়ে মন্দির সংস্কার হলো, আর সেখানে গিয়ে সমস্ত সব রাধা রানী বিরাজ করলো। আর এদিকে কলকাতায় বিষ্ণুপুর
মদন মোহন এক বছরে একবার করে আসে, সেটা হয় বৃন্দাবনের শোভা। বলিয়ে রাধা রমন কি জয়। বলিয়ে রাধা রমন কি জয়। বলিয়ে বাগবাজার মদন মোহন কি জয়। বলিয়ে বিষ্ণুপুরের মদন মোহন কি জয়। আসতে সবাই মিলে একটু উলুধ্বনি, হরিবল 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 হরিবল। অমিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সনে, আমার মনের মানুষেরও সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। ভক্ত আরে ভগবানের মিলন হলো, প্রেমানন্দে সবাই মিলে হরি 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 বল। বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 বল হরি বল হরি বল। রাধে রাধে।